আমি এখন যে পাথরের সারির সামনে দাঁড়িয়ে আছি, আপনারা কি ভাবছেন এটা আমি কোনো পাহাড়ে এসেছি? ন আমি এটা কোনো পাহাড়ে আসিনি। এই পাহাড় কোনো পাহাড় নয়, এটা হচ্ছে আমাদের এখানকার একটি এমন জায়গা যেখানে দিনে হাজার হাজার টন পাথর এইভাবে জমা হয়। কোথা থেকে আসে, কি করে, কিভাবে আসে সেই কথা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। চলুন সামনে যাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই পাথরের উপর দিয়ে। এটাতে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল আমার। যাই হোক, যেভাবে হোক নেমে গেলাম। এরপর সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা যে জায়গা, এটার মধ্যে কি করা হয় এই কথা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এখানে পাথর ভাঙা হয়। এটা একটা স্থলবন্দর, আমাদের এখানকার একটা স্থলবন্দর। এই স্থলবন্দরে ভারত থেকে পাথর এনে জমা করে এখানে পাথর বিভিন্ন মেশিনের মাধ্যমে ভেঙে টুকরো টুকরো করে তারপর বিভিন্ন জায়গায় খরিদ্দারের কাছে বিক্রি করা হয়। এটা বিশাল বড় একটা প্রজেক্ট, এত বড়, এত বিশাল, এটা ঘুরে শেষ করা যাবে না। তো আমি সামান্য একটা জায়গায় ঘুরেছি, অল্প বিস্তর জায়গায় ঘুরতে পেরেছি। রোদ ছিল প্রচুর, সেই রোদের মধ্যেই ঘুরে ফিরে এই পর্যন্ত যতটুকু দেখাচ্ছি ততটুকুই আপনারা দেখতে থাকুন। বেলের মাধ্যমে পাথরগুলো উপর দিকে উঠে যাচ্ছে। যে উপরে একটা ডালার মতো দেখলেন, ওখানে পাথর দেওয়া হয়। সেখান থেকে আস্তে আস্তে বেলের মাধ্যমে পাথরগুলো উপরে মেশিনের মধ্যে চলে যায়। আস্তে আস্তে, মানে খুব ধীর গতিতে পাথরগুলো উপরে ওঠে। তারপরে ওই যে উপরে মেশিন দেখতে পাচ্ছেন, ওখানে গিয়ে ওটার প্রথম ভাঙানো, মানে প্রথম দফার কাজ হয় ওখানে। ওখান থেকে বেলের মাধ্যমে এই যে কিছুটা ঝুরে ঝুরে নিচে পড়ে ভাঙার মতো, কিছুটা এখানে জমা হয়, আবার কিছু, মানে বেশিরভাগটাই উপরে পাথর আছে, বেল আছে। ওই বেলের মাধ্যমে পাথরগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে চলে যায়। ওই যে দেখতেই পাচ্ছেন পাথরগুলো চলে যাচ্ছে আরেকটা মেশিনে, আর উপরেও আছে, ওখান থেকেও চলে যায়। এক একটা পাথরের ওটা কিভাবে ভিতরে প্রসেস করা আছে অতটুকু আমি জানি না। তারপরে এখান থেকে নিয়ে যাওয়া হয় মূল মেশিনে নিয়ে গিয়ে কিছু পাথর এমনভাবে ভাঙা হয়, সেটা হচ্ছে একদম মিহি বালুর কণার মতো হয়ে যায়, এবং কিছু কিছু, মানে এক একটা সাইজ তৈরি হয়। বালুকণা হয়, তার চেয়ে একটু বড় সাইজ হয়, তার চেয়ে একটু বড় সাইজ হয়। এইভাবে প্রায় 5টা থেকে 6টার মতো ভাগ হয়। দেখতেই পাচ্ছেন, এই যেখানে দেখা যাচ্ছে, এখানে 3টা 4টা, আরও কয়েকটা আছে, এই পাশেও আছে। এক একটা বেল দিয়ে এক এক ধরনের এক এক সাইজের পাথর চলে যায়। আর এখানে এটা ভাঙতে পানি লাগে। আমি জানতাম না আগে যে এটা পানির প্রয়োজন আছে। এই যে এটা দেখেন ছোট্ট বালু, মানে সবচেয়ে ছোট, এই যে ছোটোটাই এখান থেকে পড়ছে, এই যে জমা হচ্ছে এখানে। এখান থেকে এর সামনে আছে এর চেয়ে একটু বড় সাইজ, এটা ওই বালুর মতো দেখলেন, ওটার চেয়ে একটু বড়। তারপরে সামনে আছে এটা আর একটু বড়, এই যে এখন যেটা দেখাচ্ছি আগেরটার চেয়ে এটা একটু বড়। তারপরে এর সামনে আরও আছে, গেলে দেখতে পারবেন এর সামনে আরও একটু বড় সাইজ, আমি সামনে দেখাবো আপনাদেরকে। এই যে এখন যে সাইজটা দেখতে পাচ্ছেন এই কর্নারে, তার চেয়ে বড় হচ্ছে এর পরেরটা, ওই যে পরের যে স্তূপটা দেখা যাচ্ছে ওইটা। এইভাবেই ধাপে ধাপে পাথরগুলো এক একটা স্তূপে জমা হয়। যার যেরকম সাইজ দরকার তারা সেই সাইজ মতোই কিনে নিয়ে যায়। কেউ ঢালাই করার জন্যই নেওয়া হয় এগুলা মূলত, কিন্তু সাইজ দরকার হয় এক এক সময় এক এক রকমের। আর ওইখানে একটা দুটা মেশিন না তো, এখানে একটা আর দুইটা মেশিন না, হাজার হাজার মেশিন আছে। আর বললাম আমি যে এখানে জায়গাটা কিন্তু অনেক বড় সাইজের জায়গা। আমি দেখাই আপনাদেরকে, একটু পরে দেখতে থাকুন যে এটা কত বড়। এই যে পাথরগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই যে সামনে যে একটা মেশিন দেখতে পাচ্ছেন ওই মেশিনে ঢালা হবে। এটা এইভাবেই ঢালা হয়, ঢালতে ঢালতে
একদিক দিয়ে ঢালা হচ্ছে, আরেক দিক দিয়ে ভাঙা হচ্ছে, নেমে যাচ্ছে, আবার কেউ কেউ নিয়ে যাচ্ছে পাথর কিনে এক একজন। ওই যে সামনে একটা ট্রাক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রাক, ওটা দিয়ে পাথর নিয়ে যাওয়া হবে। এখন এই বাংলাদেশের ট্রাকটা থেকে তোলা হবে এই ভাঙানো পাথরগুলা, হয়তো কোথাও অর্ডার আছে, যারা এখানে কিনতে এসেছে কিনে নিয়ে যাবে। আর এই যে এটা দিয়ে পাথরগুলা কোথায় কিভাবে নেওয়া হয়, এইভাবে আস্তে আস্তে পাথর তুলে ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে ডালা মেশিন আছে, ওখানে ওটাতে ঢালা হবে। আচ্ছা, এই যে সামনে একটা ট্রাক দেখতে পাচ্ছেন, এটা দিয়ে পাথর আনা হয়েছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার পাথর এবং ট্রাক এটাও ইন্ডিয়ার, বোঝাই করে পরিপূর্ণ লোড দিয়ে আনা হয়েছে। ওটা কিছুক্ষণের মধ্যেই ঢেলে দেওয়া হবে। এই পাথর ঢালা হচ্ছে, দেখুন এটা প্রচুর ওজন, কিন্তু অনেক ওজন। তারপরেও মেশিনারি সিস্টেম তো, ওটা ওজন আমরা বুঝতে পারি না, যারা যে মেশিন কাজ করে সেই মেশিনই ভালো জানে যে এটার কতটুকু ওজন, কতটুকু কী। এইভাবেই ধারাবাহিকভাবে প্রত্যেকটা মেশিনেরই মানে এক একজন মালিক আছে, অবশ্য এক একজন মালিক একটা মেশিন বসিয়ে নিয়েছে। পাথরের ব্যবসাটা খুব জমজমাট ব্যবসা হচ্ছে এখানে, আমাদের এখানে খুব ভালো। পাথর নেওয়া হচ্ছে এখানে, এই যে পাথর লোড দিয়ে নেওয়া হচ্ছে। আবার আরেকটা ট্রাক চলে এসেছে এর মধ্যে, দেখতে দেখতে এখানে অসংখ্য পরিমাণ ট্রাক আছে, যেগুলো প্রতিদিন হাজার হাজার টন পাথর নিয়ে আসে। এগুলো ইন্ডিয়ান ট্রাক। এই যে দেখতে পাচ্ছেন চাকা কয়েকটা দেখতে পাচ্ছেন, এক পাশেই চারটা, তার মানে দুই পাশে চার চার আটটা, মানে 4 সারির ট্রাক থাকে, মানে থাকে 8টা করে চাকা থাকে। আমি ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি, অবশ্য দেখতে থাকুন। এখানে এই যে মেশিনগুলো, এইখানে ফকলিফট আছে, ফকলিফট দিয়ে পাথরগুলো তোলা হয়। আচ্ছা, এরপরে আরও দেখাবো আপনাদেরকে, বিস্তারিত বিষয়টা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আপনার সঙ্গে যদি থাকেন তাহলে বুঝতে পারবেন সহজেই। এটা একটা জটিল প্রক্রিয়া। আমি প্রচুর রোদের মধ্যে, এত রোদ আর এত গরম ছিল যে তার মধ্যেও আমি আপনাদেরকে এই যে ভিডিওটা দেখাতে দেরি করিনি। পাথর কীভাবে নেমে গেছে দেখছেন। এর পিছনে যদি একটা মানুষ থাকে নির্ঘাত, সেই মানুষটা তার কি পরিণাম হবে এটা তো আপনারা বুঝতেই পারছেন। আর একটা পাথরের কত ওজন, যেভাবে ঢেলে দেওয়া হয়, এই পাথরগুলো নামাতে হবে, সবাই নামাবে, এখানে লেবার লাগবে একটু পরে। আচ্ছা, এর প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো, সামনে এগিয়ে যান। এই যে রাস্তা, মেন রাস্তা, এটা মেন রাস্তাতে কি পরিমাণ ট্রাক জমা, এগুলার মধ্যে বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান ট্রাক। এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ইন্ডিয়ান। ভারতীয় ট্রাক, বাংলাদেশি ট্রাক খুবই কম আছে। সামনে ওইখানে মাত্র দেখতে পাচ্ছি বাম পাশে যে ট্রাকটা, ওটাই মাত্র বাংলাদেশের ট্রাক। ওরা আসে ট্রাক নিয়ে যাওয়ার জন্য, মানে যারা ক্রেতা আছে, ক্রেতারা ওই ট্রাকগুলো ভাড়া করে। আর বাদবাকি সবই ইন্ডিয়ান ট্রাক আসছে, আর তো আসছেই। দেখতেই পারবেন যদি সঙ্গে থাকেন কেউ। আসলে বিষয়টা খুবই আমার কাছে খুব ব্যস্ততম একটা জায়গা মনে হয়েছে, তাই আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে সারি সারি ট্রাক, এগুলো সবই ইন্ডিয়ান ট্রাক। এখান থেকে পাথর আনলোড করা হচ্ছে। তারপরে আছে কয়লাও আনা হয়, কিন্তু কয়লার পরিমাণটা কম। আসসালামু আলাইকুম। আচ্ছা, কয়লা আনা হয় মাঝে মধ্যে, কয়লার চাহিদাটা অবশ্য কম, কিন্তু পাথরের চাহিদাটাই বেশি, সেজন্য পাথরটাই বেশি আনা হয়। এখানে আনলোড করা হচ্ছে সারি সারি ট্রাক, ধারাবাহিকভাবে সাজানো আছে ট্রাকগুলো, এবং লেবাররা কাজ করছে, পাথর নামিয়ে নিচ্ছে। এই যে ওইখানে আবার জানালার মতো আছে, ট্রাকের পাশ দিয়ে জানালার মতো আছে, ওখান দিয়েও বালু নামানো হয়। এত রোদ, এই রোদের মধ্যে হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছিল, কি করব, খুব কষ্ট হচ্ছিল। তারপরেও ভাবলাম যে না, হাঁটতে হাঁটতে আমার এই একদম জাতি ভাই, অর্থাৎ একজন
লেখার শিল্পী, মানে যে যদি আর্টিস্ট, যে উনিও আর্টিস্ট কিন্তু শুধু লেখার কাজ করেন, তার সাথে দেখা হয়ে গেল। উনি আমাকে দেখে একটু বিচলিত, তারপরেও আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম যে ভাই আপনি আপনার কাজ করুন। কাজ খুব রোদের মধ্যে বেচারা কাজ করতেছে দেখে খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল বেচারা দেখতে। এত রোদ ছিল যে এখানে দাঁড়ানোই যাচ্ছিল না, তারপরেও উনি কাজ করছেন। একটু সান্ত্বনা দিয়ে তারপরে আমি চলে যাচ্ছি। ওই সামনে যতগুলো ট্রাক দেখছেন সবই কিন্তু সব ইন্ডিয়ান ট্রাক, পাথর বোঝাই করে এসছে। আচ্ছা, এই যে ডাইন পাশে আছে, এখানে আছে হলো পাথরগুলো যে আনা হয়, পাথরের ওজন মাপা হয়, কতগুলো ট্রাক, কয়টা ট্রাক, এটা না, মানে কত টন মাল এসেছে এইটা পরিমাপ করার জন্য ওখানে স্কেল বসানো আছে। সামনে যেটা আছে ওটা হচ্ছে ওই শুল্ক, অর্থাৎ ট্যাক্সের অফিস। ট্যাক্স দিতে হয় এখান থেকে, পাথর কেনাকাটা করলে এখানে ট্যাক্স দিতে হয় বাংলাদেশের সীমানার মধ্যে এটা। ওটা আবার ওই পারেও আছে, অর্থাৎ ইন্ডিয়াতেও এরকম বর্ডারের কাছেই ওদেরও অফিস আছে। এই যখন ট্রাকগুলো আসে তখন ওখানে ওগুলা ইয়ে করা হয়, মানে পরীক্ষা না, মানে কি কয়, মানে কাগজপত্রের পরীক্ষা নিরীক্ষা আছে, পাসপোর্ট, ভিসা বা এইরকম অনেক প্রসেস থাকে। আচ্ছা, এই যে আমার এখানে দেখতেই পাচ্ছেন স্থলবন্দরের কর্তৃপক্ষ, মানে এক একটা শাখা আছে এখানে, ওখানে ট্যাক্স, আর এখানে আরও প্রশাসনিক লোকজন আছে। তারপরে দেখতে দেখতে আমি চলে গেলাম এই যে একটা সাইনবোর্ডের সামনে, যেখানে এখান থেকে বেশি একটা সামনে আর যাওয়া যায় না। এখান থেকে কোন জায়গা কত দূর, ইন্ডিয়ার কোচবিহার কত দূর, তারপরে হচ্ছে কোন জায়গা কত দূর, শিলং কত দূর, তারপরে কোন জায়গা কত দূরত্বে আছে, এটা কিন্তু এখান থেকে পরিমাপ করা। ভুটান 160 কিলোমিটার, শিলং আছে 350 কিলোমিটার, এরকম একটা দূরত্ব দেওয়া আছে, উল্লেখ করা আছে। আচ্ছা, তারপরে আমি চলে এসেছি সামনাসামনি একদম বর্ডারের কাছে। আপনারা দেখতে থাকুন, সামনে ভারত লেখা আছে, আর সামনে যাওয়া যাবে না। তো এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।